কিছুদিন আগে আমারও একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল। তো সেই অ্যাক্সিডেন্টে আমাকে হসপিটালে ভর্তি হতে হয়েছিল। এত আমার শ্বাসকষ্ট হচ্ছিল, আমার বুকে লেগেছিল। আমি উপর হয়ে পড়ে যাওয়াতে আমার বুকে লেগেছিল, সেই জন্য যন্ত্রণা সাথে হচ্ছে গিয়ে তোমার ভয়, সব কিছু মিলিয়ে একটা শ্বাসকষ্ট হচ্ছিল আমার। তার সাথে আমার থাইরয়েডের প্রবলেম তো আছেই, প্রচণ্ড বেশি এখন এই মুহূর্তে থাইরয়েড আমার। তো সব মিলিয়ে আমার একটা অসহ্য কষ্ট থেকে আমাকে আমার বান্ধবীরা ধরে হসপিটালে নিয়ে যায়। তো সেখান থেকে আমি ভিডিও বানিয়েছিলাম। তো সেই ভিডিও দেখে আমাদেরই একজন ক্রিয়েটার আমার সুস্থতা কামনা করেছিল। তো সে যদিও পুরো ভিডিওটা দেখেনি, কিন্তু আমি তার পুরো ভিডিওটা দেখেছি। তো চলো, কার কথা বলছি নিশ্চয়ই তোমরা বুঝতে পেরে গেছো এতক্ষণে। আর আশা করি তোমরা সকলেই ভালো আছো, আমিও মোটামুটি ভালো আছি। তবে হাতের ব্যথাটা একটু আজকে হচ্ছে। এই যে কিরকম কালো হয়ে রয়েছে দেখছো, ছড়িয়ে গেছে আরো কালোটা। এই যে দেখো, এখনো দেখো কি অবস্থা হয়ে রয়েছে। দেখো, এটা শুধু হাত, এরকম এইদিকে পুরোটাই আছে, কোমরে, পা, পেটে, থাইতে এখনো ভর্তি নীল দাগ। এরকম করে করে এতটা এতটা করে করে নীল দাগ হয়ে রয়েছে চারিদিকে। দেখছো কি অবস্থা হয়ে রয়েছে, সব এতটা অবধি, এতটা অবধি। তো আমার পড়ে যাওয়াটা ছিল মারাত্মকভাবে, কারণ একটা আচমকা ধাক্কা পেছন থেকে দিলে, চলন্ত গাড়ির ধাক্কা, তাহলে কতটা ছিটকে পড়তে পারি আশা করি তোমরা সকলেই বুঝতে পারছো। তো সেই ধাক্কাটা খেয়ে যখন আমি ভর্তি হয়ে হসপিটালে তোমাদেরকে একটু আপডেট দিয়েছি, সেইটা দেখে আমাদের এই ক্রিয়েটার একটা ভিডিও বানায়, মানে ভিডিওর আগে আমাকে নিয়ে কিছু কথা বলে। তো সেখানে বলে যে আমি শ্বাসকষ্টজনিত রোগে ভর্তি হয়েছি, কিন্তু আমার ক্যামেরা বন্ধ নাই, ক্যামেরাটা আমি ঠিক করে ভিডিও বানাচ্ছি। সেটা নিয়ে তোমাদের সামনে এসে একটু খিল্লি মতন করে আমার শুভকামনা জানিয়ে গেছে। তো আমিও তাকে শুভকামনা জানাতেই হবে আমার, কারণ আমি তাকে দেখছি, তার বিশাল মাথা ফেটে গেছে, বিশাল মাথা ফেটে গেছে, একটু ছড়ে যাওয়ার মতন করে কেটে গেছে, ডিপ হয়ে ফুটো ফুটো কিছু হয়নি, কারণ আমি ভিডিওটা ভালো করে দেখেছি। তো যখন ডাক্তারবাবু একটু ক্রিম, মানে এই ক্রিম বলছি, এই ইয়ে দিয়ে ডেটল দিয়ে পরিষ্কার করে দিচ্ছিল জায়গাটা, তখন একটু ভালো করেই দেখা গেছে কতটা ইনজিওর্ড। তো আমার ইনজিওরি আর ওর ইনজিওরির মধ্যে আকাশ পাতাল পার্থক্য। তো তবুও খিল্লি ওড়াবো না আমি। তো আমি যখন ভিডিওটা করেছি তখন আমি ভর্তি হওয়ার পর, তখন আমার ট্রিটমেন্ট চালু হয়ে যাওয়ার পর। আর এখানে ট্রিটমেন্ট শুরু হওয়ার আগে থেকেই রক্ত কোথায়, রক্ত কোথায়, রক্ত কোথায়, রক্ত কোথায়, বরফ, রক্ত, গামছা, যাবতীয় সব কিছু, উল্টে পড়া চটি, সমস্ত কিন্তু চিকিৎসা হওয়ার আগেই দেখানো হয়ে গেছে। এত কষ্ট, এত কষ্ট, এত কষ্ট, কিন্তু ক্যামেরা কিন্তু বন্ধ ছিল না, তাই না? অপরকে বললে না, ভগবান ঠিক সেইটাই ওইখানে ফিরিয়ে দেয়, ঠিক সেটাই। আমার সুস্থতা কামনা করেছে বলেই যে বিশাল বড় একটা কাজ করে দিয়েছে তা নয়, তা নয়, কিন্তু তার সাথে সাথে যে কথাগুলো বলেছিল সেই কথাটা হচ্ছে আসল। যে আমি ওই অবস্থাতেও ক্যামেরাটা চালিয়ে রেখেছি, আমার শ্বাসকষ্টজনিত রোগে ভর্তি হয়েছি। না, আমার শ্বাসকষ্টজনিত রোগে আমি ভর্তি হইনি। তো যাই হোক, সেটা দেখলাম, তার রক্তপাত হয়েছে প্রচুর, ঘর মেঝে ভর্তি রক্ত, ফোটা 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 ফোটা, মেঝে ভর্তি রক্ত। থাম্বনেলে কিন্তু ওরকমই দেওয়া, ঘর রক্তে ছড়াছড়ি হয়ে গেছে, ফোটা ফোটা রক্ত ঘরে, এই রান্নাঘর থেকে, ওই দরজা থেকে ওইটুকু ফোটা ফোটা রক্ত, তাতে সারা ঘর রক্তে ভরে গেছে, ভেসে গেছে। তো যাই হোক, এত বড় অ্যাক্সিডেন্ট, বিশাল বড় একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, 4-5 দিন চান করতে পারবে না, দেখো এমনিতেও করে না খুব একটা। তো যাই হোক, সেটা বড় কথা নয়। তো যাই হোক, একটা ভগবান একটা ক্ষতি, বিয়েবাড়ির আগে এত বড় একটা দুর্ঘটনা সত্যি মেনে নেওয়া যায় না। আমি তার সুস্থতা কামনা করি, ভগবান যেন তাড়াতাড়ি রিকভারি করে দেন। এত বড় একটা অ্যাক্সিডেন্ট, তো সেই অ্যাক্সিডেন্টটা যেন তাড়াতাড়ি মাথার ব্যথাটা কমে যায়। আর মাথাটা ফাটিয়ে দেওয়ার পেছনে কিন্তু ভগবানের আরও একটা কারণ আছে, কারণ 2-3 দিন আগে থেকেই বলছিল মাথাটা নিতে পারছে না, মাথাটা কেমন যেন করছে, মাথাটার মধ্যে কেমন অস্থির অস্থির করছে। আসলে মাথায় অন্যের বাড়ির, অন্যের সংসারের প্রেশারটা একটু বেশি, তো সেই কারণে একটু মাথাটা না টাল খাচ্ছিল। তো এই টাল খাওয়ার ফলেই হচ্ছে এই চিৎপটাংটা। তো যাই হোক, আমি এত খারাপ কথা বলতে রাজি নই বাবা কাউকে, আমি এতটা খারাপ নই। তো সেই কারণে আমি তার সুস্থতা কামনা করি, অবশ্যই করে যেন বিয়ে বাড়িটা যেতে পারে, কারণ বিয়ে বাড়ির জন্য এত কিছু কেনাকাটা, এত চোকার টিকলি,
এই দৃশ্য আমরা যদি না দেখতে পাই সত্যি আমাদের খারাপ লাগবে, ভীষণই খারাপ লাগবে। তো সেই কারণে আমার বন্ধুরা, আমার কো ক্রিয়েটার, আমার যত ভিউয়ার্স আছে সবাই একটু ঠাকুরের কাছে প্রার্থনা করো যেন বিয়ে বাড়িটা যেতে পারে। চান না করতে পারাটা বড় কথা নয়, কিন্তু বিয়ে বাড়িটা যেন যেতে পারে। এত কিছু কিনেছে, ভাবো তো, গাউনের সাথে চোকার পরে টিকলি পরে যাবে বলে যে মেয়েটা লাফিয়ে লাফিয়ে বাজার করেছে 2000 টাকা, 10,000 টাকা থেকে 2000 টাকা সংসার খরচ থেকে কাটিয়ে কুটিয়ে নিয়ে গিয়েও বাজার করেছে। তো সে যদি বিয়ে বাড়ি না যেতে পারে, আমরা সেটা একদম সহ্য করতে পারবো না, একদমই না। খুব শান্ত এবং ভদ্র ভাষায় আমি তার জন্য ভীষণ দুঃখিত, ভীষণ দুঃখ প্রকাশ করলাম। আমার ভীষণ খারাপ লাগছে। আমি তার দ্রুত আরোগ্য কামনা করি, দ্রুত দ্রুত। আজকে 24 ঘন্টার মধ্যে যেন ভগবান ওর এত বড় একটা দুর্ঘটনা, এতটা রক্তপাত হয়ে গেছে, সেটা যেন রিকভারি করে দেন। আর দেখো, এমনি ঠাকুর ভগবান ওকে রক্ত দেয়নি, তো তারপর যদি সেই রক্ত বার করে দেয় তাহলে কি করে হয় বলো? আসলে কিছুটা বদ রক্ত মাথায় জমে গেছিল, তো বদামি করতে করতে কিছু বদ রক্ত মাথায় জমে গেছিল, সেইটা ভগবান বার করে দিল। তো সেই জন্যই বলি, কারোর অসুস্থতাটাকে নিয়ে যেন খিল্লি না ওড়ায়। তাহলে অন্যের কষ্ট হলে, এই যে অ্যাক্সিডেন্ট হয়ে আজকে আমাদের উজ্জ্বল পঙ্গু হয়ে বসে আছে, কিছু মনে করো না, তার যখন অ্যাক্সিডেন্ট হয়েছিল তার কতটা কষ্ট হয়েছিল, এবার অন্তত একটু বোঝা উচিত, তাই না? যে এই ছেলেটার তো সর্বাঙ্গ ভেঙে গুঁড়ো 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 হয়ে গেছিল, তার সারা শরীরে পাত বসানো, তাহলে তার কতটা কষ্ট হয়েছিল, সেই কষ্টটা এই সামান্য দূরবীক্ষণ যন্ত্র দিয়ে দেখার মতন একটুখানি ফাটাকে গুরুত্ব দেয় না, তাই না? তো তার ফাটাটাকে নিয়ে, তার কাটাটাকে নিয়ে, তার ভাঙাটাকে নিয়ে যেভাবে খিল্লি করেছিল, সেইটা শোনার পর এইখানে এসে সেই সমবেদনাটা কি আর আসে মানুষের মনে? তবুও আমার যেহেতু সে সুস্থতা কামনা করেছে, তাই আমি তার সুস্থতা কামনা করলাম। তো চলো বন্ধুরা, এই ভিডিওটা আর বড় করব না, কারণ এটা ভীষণ শোকাহত, আমি ভীষণ শোকাহত, মর্মাহত, দুঃখিত, আহত, না আর কিছু না, এইটুকুনি। তো তাই জন্য তোমাদেরকে বলছি, তোমরা সবাই মিলে প্রে করো যেন তাড়াতাড়ি দ্রুত সুস্থতা, যাতে বিয়ে বাড়ির ড্রেস, বিয়ে বাড়ির সাজগোজ, বিয়ে বাড়িতে টিকলি পরা, গাউন পরা এবং খাওয়া দাওয়া, এগুলো যেন আমরা দেখতে পাই। তো চলো বন্ধুরা, আমরা যেন সবাই মিলে সুস্থতা কামনা করি, কারণ আমরা তো এত অসভ্য নই না, কারোর অসুস্থ হলে আমরা তাকে নিয়ে খিল্লি ওড়াবো, এত অসভ্য তো আমরা কেউ নই। কি বলো তোমরা? আমরা কেউ এত অসভ্য নই। তো সেই কারণে সবাই দ্রুত আরোগ্য কামনা করো। চলো, ভগবান তুমি দেখো।